আমার নবীর কাছে এবার একটা পেয়ালা আসছে জান্নাতের মধ্য থেকে। কি দিছে? আমার নবী ঘুমাইছে, ভালো করে শুনে নেন। আমার নবীর আল্লাহ তাআলা শান্তি দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য আমার নবীর দুঃখের একটা সাথী ঠিক করতেছে। আল্লাহ কয়, জিবরাইল যাও, আমার বন্ধু ঘুমাইছে, এইবার তার কাছে পেয়ালাটা নিয়ে যাও। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে জিবরাইল আমিন যায়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। আমার নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল, তোমার হাতে কি দেখা যায়? জিবরাইল কয়, হুজুর, আমার হাতে কি দেখা যায়? আমি দেখাবো না, আপনি নবী দেখবেন? ধরেন, আপনি নিজেই দেখেন। আমার নবী এইবার পেয়ালাটা হাতে নিয়ে দেখে, এই পেয়ালার মধ্যে সুন্দরী একটা মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কার ছবি দেখা যায়? আমার নবী কয়, জিবরাইল, এই পেয়ালার মধ্যে যার ছবি ভেসে উঠেছে সে আর কেউ না, সেটা হলো আমার বন্ধুর মেয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। নামাজ পড়লে ওই নামাজ পড়তে হবে। আল্লাহ যেটা বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কি? আর আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আলী বলে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হালা ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মিসলু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, রাওয়াহুল বুখারী। আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলেছে, যদি কোনো ব্যক্তি, কোনো সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার কি ময়লা থাকবে? সাহাবীরা কয়, হুজুর, তার কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, আর ওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হালা ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন, নামাজের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা রে আমার, 3 ব্যক্তি ধ্বংস হইব, ভালো করে শুনে নাও। আমার নবীরা তায়েফের ময়দানে পাথর মারে রে, আমার মনিরামপুর বাসীরা, আমার নবীর শরীর থেকে রক্ত ঝরে, আমার নবীর গলায় রশি লাগাইয়া মরুভূমি বালির ভিতর দিয়ে আশ্রয় টানে। আমার নবী নামাজে দাঁড়ায়, আমার নবীরে উটের নাড়ি বুড়ি দিয়ে চাপ দেয়, এত কষ্ট দেয় রে ভাই। তারপরে আমার নবী বলে নাই ধ্বংস হোক। কথা কোন ঠিক কিনা? কিন্তু 3টা জায়গায় আমার নবী বলেছে মানুষ ধ্বংস হইব। কয় জায়গায়? জোরে কোন? বুঝতেছেন তো? বলবো 3টা জায়গায়। কোন কোন জায়গায়? আবার কোন হুজুর দলিল কোথায়? আপনাদের এলাকার মসজিদে একটা কিতাব আছে, নাম বলে দেই, ওইখানে যে তালাশ করবেন তাও আমার ওয়াজ পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও। পিছনে আমরা একটা মাস বিদায় দিছি, যেই মাসটা আমরা নামাজ পেয়েছি। কথা কোন ঠিক কিনা? আরে নামাজ যদি না পাইতাম, এলাকায় মসজিদই হইতো না, ইমাম পাইতাম না, হুজুর থাকতো না, মানুষ মইরা গেলে জানাজা হইতো না। বন্ধুরা রে আমার, মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে ধীরে ধীরে আলোচনা দেব। আমার পূর্বের বক্তাও কিন্তু আলোচনা করছে এমন একজন নবীর কথা, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর স্ত্রী মারা যায় রে ভাই, যায়। আমার নবীর মনটা বেজার রে ভাই। আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর মনটা বেজার, তাড়াতাড়ি যা, জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসবা, জান্নাতের মধ্য থেকে রেশমি কাপড় নিয়ে আসবা। ওই রেশমি কাপড়ের ভিতরে সুন্দর একটা মেয়ের ছবি আমার আল্লাহ আঁকায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কাছে এবার একটা পেয়ালা আসছে জান্নাতের মধ্য থেকে। কি দিছে? আমার নবী ঘুমাইছে, ভালো করে শুনে নেন। আমার নবীর আল্লাহ তাআলা শান্তি দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য
আমার নবীর দুঃখের একটা সাথী ঠিক করতেছে। আল্লাহ কয় জিবরাইল যাও, আমার বন্ধু ঘুমাইছে, এইবার তার কাছে পেয়ালাটা নিয়ে যাও। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে জিবরাইল আমিন যায় কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল, তোমার হাতে কি দেখা যায়? জিবরাইল কয় হুজুর আমার হাতে কি দেখা যায়? আমি দেখাবো না আপনি নবী দেখবেন? ধরেন আপনি নিজেই দেখেন। আমার নবী এইবার পেয়ালাটা হাতে নিয়ে দেখে, এই পেয়ালার মধ্যে সুন্দরী একটা মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি কার ছবি দেখা যায়? আমার নবী কয় জিবরাইল এই পেয়ালার মধ্যে যার ছবি ভেসে উঠেছে সে আর কেউ না, সেটা হলো আমার বন্ধুর মেয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কার মেয়ে? আমার বন্ধুর মেয়ে। জিবরাইল কয় হুজুর এই মেয়েটা আপনার দুঃখের দিনের সাথী হবে। আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল, এই ছোট্ট একটা মেয়ে আমার দুঃখের দিনের সাথী হবে, কেমন কথা বললা? 2 দিন আগেও দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করতেছে। কি নিয়ে? জোরে কোন। আমার নবী কয় 2 দিন আগে দেখলাম মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে রে জিবরাইল, কেমন কথা বললা? এক রাত, দ্বিতীয় রাত, তৃতীয় রাত একই ঘটনা ঘইটা যায়। জিবরাইল কয় হুজুর আপনি একটু তাকে দেখে আসেন। আমার নবী রওনা দিছে বন্ধুর বাড়ি বন্ধুর মেয়েরে দেখার জন্য। আল্লাহু আকবার কর। আমার নবী আবু বকরের বাড়ি যাই রে আমার মনিরামপুরবাসীরা। আমার নবী যখন আবু বকরের বাড়ি যায়, ছায়া দেখে এই ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আর 2-3 জন ছোট্ট ছোট্ট মেয়েদেরকে নিয়ে পুতুল নিয়ে খেলাধুলা করতেছে। আমার নবী পাপা কইরা পিছনে যায় দাঁড়াইছে। আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা। হুজুর হুজুর আপনি? আমার নবী কয় আয়েশা কি করো? ছোট্ট মেয়ে আয়েশা মুস্কি একটা হাসি দেয় কয় পুতুল নিয়ে খেলাধুলা করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা তোমার হাতে কেমন পুতুল দেখা যায়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাতে একটা পাখি ছিল, ভালো করে শুনে নাও, পাখা ছিল এরকম 2 পাশে। এই পাখিটা দেখে আমার নবী কয় এটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় এটা হলো ঘোড়া। এটা কি? ঘোড়া। হুজুর কয় কি ব্যাপার, তুমি কি কথা বললা? ঘোড়ার কি পাখা হয়? আপনারা কি আজ বুঝতেছেন? ঘোড়ার কি পাখা হয়? আমার নবী কয় আয়েশা রে পুরা মক্কা মদিনায় কত জায়গায় ঘোড়া দেখলাম, কোন ঘোড়ার তো পাকা হয় না। আর তোমার ঘোড়া কেমন যে তোমার ঘোড়ার পাকা হয়? ছোট্ট মেয়ে আয়েশা উত্তর দেয় নবী গো ঘোড়ারও তো পাকা হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে কি ঘোড়ার পাকা হয়? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতে হুজুর আপনি কি জানেন না পৃথিবীর বুকে একটা ঘোড়া ছিল যার পাখা ছিল? পৃথিবীর বুকে একটা ঘোড়া ছিল, তার কি ছিল? পাখা ছিল। আমার নবী কয় আয়েশা রে পৃথিবীর বুকে একজনের ঘোড়া ছিল, তার পাখা ছিল। কার ঘোড়া ছিল? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর দেয় হুজুর আল্লাহ তাআলা একটা ঘোড়া দিয়েছিল এমন একজন নবীরে যার বাপ ছিল নবী, সেও ছিল নবী, যার বাপ ছিল বাদশা, সেও ছিল বাদশা, তারে আমার আল্লাহ তাআলা একটা ঘোড়া দিয়েছিল। বলে সে তার নাম কি, কোন নবী? এইবার ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর দেয় হুজুর যাকে আমার আল্লাহ তাআলা পাখাওয়ালা ঘোড়া দিয়েছিল তিনি হলো সুলাইমান নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আসমানের দিকে তাকাইয়া 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ আমি
বুঝা পালাইছি এই ছোট্ট মেয়েটাকে কেন আমার জন্য সিলেক্ট করেছো। মেয়ে হতে পারে ছোট কিন্তু মিধা অনেক বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বল। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।